এবার ঢাকনাটা চাপা দিয়ে আমি এটাকে 5-7 মিনিট একটু হতে দিচ্ছি। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকে চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব যে এখন যেহেতু শীতকালে নতুন আলু উঠে গেছে, তাই নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম করে দেখাবো। খুব ইজিভাবে করব, ঘরোয়া জিনিস দিয়েই করব, কিন্তু খেতে খুব ভালো হবে। লুচি, রুটি, পরোটা সবার সাথে খুবই ভালো লাগবে। চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর যদি রেসিপি দেখে ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে নতুন আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাগুলো হালকা করে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব, তাই জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি এখানে 4 চামচ মতো দিচ্ছি। যেহেতু আলুগুলো ভাজবো তাই বেশি করেই একবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আমি একটা একটা দিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি এখানে লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবার তেলটার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখানে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। তার সাথে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম।
আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে আমি 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ 4 চামচের। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ 4 চামচের। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর পরিমাণ মতো লবণ। আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে 1 কাপ মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আলুটা আর মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি যাতে আলুর গায়ে মশলাটা খুব ভালোভাবে ধরে যায়। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা চাপা দিয়ে আমি এটাকে 5-7 মিনিট একটু হতে দিচ্ছি। এটা 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, গ্রেভিটা গাঢ় হয়েছে কিনা। দেখুন আলুর দমটা গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। আর আলুগুলো এখানে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর তার সাথে ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন, আলুর দমের কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে একদম রেডি হয়ে গেছে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবাররা এতদিন যারা যদি নোটিফিকেশান অন করে রেখেছেন, যদি নোটিফিকেশান তাও না যায় তাহলে প্লিজ আরেকবার অন করে নেবেন যাতে ভিডিওগুলোর আপডেট আবার আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই।